নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ট্যাংরার আরেকটি রেসিপি শেয়ার করব, ট্যাংরা মাছের তেল ঝাল। আগে আমি দই ট্যাংরার রেসিপি দিয়েছি, তবে আজকে আমি ট্যাংরা মাছের ঝাল বা তেল ঝাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদটা খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে ট্যাংরা মাছটার ভেতরে বেশ ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায়। ব্যাস নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এদিকে একটি আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো এখানে ভেজে তুলে নেব। এখানে আমি 3 পিস মাছ ব্যবহার করছি। করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ফেটে তেলটা চারদিকে ছিটে না যায়। এখানে একটা আপনাদের কথা বলে রাখি বা টিপস বলে থাকি, যে কোনো আঁশবিহীন মাছ নুন হলুদ মাখাবার সময় একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব কম তেলে দিলে ফাটবে, খুব একটা বেশি ফাটবে না, তাতে তেলটাও ছিটবে কম। ট্যাংরা মাছ আমি ভেজে তুলে নিলাম। খুব একটা শক্ত করে বা লাল করে ভাজবেন না, কারণ এতে মাছের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। ট্যাংরা মাছটা ভেজে তুলে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচোনো, আর একটু দিয়ে দিলাম খুব সামান্য লবণ। দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। লবণটা আমি এই কারণে পেঁয়াজের উপর দিলাম, যে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। যখন এরকম হালকা নরম হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব আদা এবং রসুনের বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাও এখানে দেয়া আছে। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা কষাবার জন্য। এবার এর মধ্যে দেব একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, যাতে কালারটা একটু ভালো হয়। তাছাড়াও লঙ্কার পরিমাণটা আপনারা যে যার দেখে দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে আর কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না ঝালের জন্য। এরপর ধনে জিরে লঙ্কা হলুদ দেওয়ার পর খুব সামান্য একটু চিনি দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। মশলাটা যখন এরকম বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, এরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি আরও একবার ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ আদা এবং রসুনের যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষা হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর এটাকে ভালোভাবে ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিলাম এর জন্য। ঢাকা দিয়ে একটু গ্রেভিটা ঘন হবে, আর যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে। মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয় গরম ভাতের সাথে। এবার গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ডের মতো। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি বন্ধ করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, যাতে আর একটু ভালো ফ্লেভার আসে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পর আসছি। দেখুন, রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল বা ট্যাংরার ঝাল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য প্রতিদিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য, তারপর আপনাদের দেখাচ্ছি। এরপর গ্রেভিটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আশা করি আর দ্বিতীয় কিছু লাগবে না। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।